দেখো আজকে ষষ্ঠ শ্রেণী গণিত অধ্যায় হচ্ছে 5 সরল সমীকরণ। বার্ষিক পরীক্ষায় 100% কমন উপযোগী গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি আয়তাকার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি। এক্ষেত্রে আমরা ক, খ এবং গ অ্যান্সার করবো এই উদ্দীপকের আলোকে। আমরা ক নাম্বারটা দেখি। সমাধান সবাই লিখে নাও। সমাধান দেওয়া আছে কি, বাগানের প্রস্থ হচ্ছে x মিটার এবং পরিসীমা হচ্ছে এক্স এর মাধ্যমে লিখতে হবে। তাহলে ধরি বাগানের প্রস্থ x মিটার। এখন অতএব বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে, এখানে বলছে যে বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 মিটার বেশি, তো প্রস্থ হচ্ছে এক্স এবং প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি দৈর্ঘ্য এত মিটার। এখন বলতেছে কি যে এর পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। আমরা লিখবো অতএব বাগানের পরিসীমা পরিসীমা সূত্র কি, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে 2 দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এতে এক্স প্লাস থ্রি লিখবো, প্লাস প্রস্থ হচ্ছে কত, এক্স দেওয়া আছে, তাহলে প্রস্থ লিখবো এক্স। তাহলে 2 এই এক্স আর এ একটা এক্স আর একটা এক্স হয়ে যায় দুইটা, অর্থাৎ লিখবো 2x+3। এই 2 এর সাথে গুণ আছে, গুণ করে দিব, 2 দুগুণে 4 অর্থাৎ 4x+3 দুগুণে 6 অর্থাৎ 6। এই হয়ে গেল আমার বাগানের পরিসীমা বের করা শেষ। এখন আমরা দেখবো হচ্ছে খ নম্বরটা। খ নম্বরে বলছে যে বাগানের পরিসীমা 50 মিটার হলে এর প্রস্থ কত। তাহলে লিখবো যে সমাধান লিখবা ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত পরিসীমা পরিসীমা ইকুয়াল 4x+6 শর্ত মতে দেখো শর্ত দিচ্ছে তো পরিসীমা হচ্ছে 50 মিটার, তাহলে এখানে যে পরিসীমা পেলাম এটা সমান 50 মিটার লিখবো আমরা। তাহলে শর্ত মতে পরিসীমা হচ্ছে কত, 4x+6 ইকুয়াল কত দেওয়া আছে, 50 দেওয়া আছে এখানে, বা 4x ইকুয়াল 50, এখানে আসছে +6 ছিল, এদিকে আসলে -6 হয়ে যায়, বা 4x ইকুয়াল এখান থেকে 50 থেকে 6 বাদ দিলে কত থেকে 44, বা x ইকুয়াল 44। এখানে x এর সাথে এই 4 হচ্ছে গুণ আকারে ছিল, তাহলে এদিকে ডান সমানে ডান আসলে ভাগ হয়ে যাবে, 4 11 44। অতএব x ইকুয়াল 11। আর দেখো আমাদের তো আছে প্রস্থর মান, আমরা ধরে নিয়েছিলাম কি প্রস্থ হচ্ছে x, তো লিখবো অতএব প্রস্থ x ইকুয়াল 11 মিটার। এখন আমরা দেখবো হচ্ছে গ নম্বরটা। গ নম্বরের প্রশ্ন বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট 616 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার
পরিষ্কার করতে কত খরচ হবে? আগে আমাকে বের করতে হবে বাগানটা মোট কত বর্গমিটার, সেটা আগে বের করে নিব। তাইলে লিখো যে সমাধান খ নং হতে প্রাপ্ত প্রস্থ এক্স ইকুয়াল 11 মিটার। এখন আমরা তো প্রস্থ পেয়েছি, তাহলে দৈর্ঘ্য কি হবে? অতএব দৈর্ঘ্য দৈর্ঘ্য সূত্র, দৈর্ঘ্য কি ধরেছিলাম? x+3 ধরেছিলাম। তাহলে এখানে জাস্ট সেটা এখন এক্স এর মানটা বসিয়ে দেবো। তাহলে হচ্ছে 11+3 ইকুয়াল 14 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্য পেলাম। এখন আমাকে আগে বের করে নিতে হবে হচ্ছে মোট কত বর্গমিটার বাগানটা। তাহলে মূলত ক্ষেত্রফলটা বের করতে হবে। তো অতএব বাগানের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ প্রস্থ এত বর্গ একক। তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য মান পেয়েছি 14, 14 বসাও, গুণ প্রস্থ কত পেয়েছি 11 বসাও। এটা জাস্ট এখন এত বর্গ একক গুণ 14, 11 গুণ করলে আসে হচ্ছে 154 এত বর্গ একক। এখন এই যে এত বর্গ এককে এত ক্ষেত্রফলে খরচ হয় আমার 616 টাকা। তাহলে আমি লিখবো অতএব 154 এত বর্গ মিটারে খরচ হয়, 154 বর্গ মিটারে খরচ হয় 616 টাকা। অতএব 1 বর্গ মিটারে খরচ হয় 616/154 এত টাকা। এখন এটাকে এটা দ্বারা কেটে দিলে হয়ে হচ্ছে 4, 4 বাজায়, তাহলে হচ্ছে 4 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। অধ্যায় থেকে মোট 3টা সৃজনশীল করবো, তার মধ্যে একটা শেষ করিয়ে দিলাম, আর 2টা গুরুত্বপূর্ণ সৃজনশীল শেষ করবো। ইনশাল্লাহ এই 3টার মধ্যে থেকে তোমরা বার্ষিক পরীক্ষাতে কমন পাবে।